আজকে আমি এসেছি লখনউ সবথেকে সুন্দর জায়গাতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে খুব সুন্দর ফুল বানানো রয়েছে। আর দেখুন কি সুন্দর ফুলটার কালার, আর দেখতে না জাস্ট অসাধারণ লাগছে। আর এইখানে ফটোগ্রাফি করলে আরও সুন্দর লাগবে দেখুন। আর চলুন, আর এইখানটাতে দেখুন কি সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। এইখানে না কি সুন্দর একটি পুকুর বানানো রয়েছে, আর এখানে ফোয়ারা চলে। আর সেইখানে দেখুন মাছগুলো ঘোরাঘুরি করছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। প্রত্যেকটি মাছগুলো দেখুন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। দেখাচ্ছে এইখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এখানে ফাউন্টেন রয়েছে, আর ফাউন্টেনটাকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর কি সুন্দর লাগছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হনুমানজিকে। আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন হনুমানজি কি সুন্দর লাগছে দেখুন। চারিদিকে দেখুন সকলে ফটো খিঁচছে। এইখানেতে দেখো দুটি বাচ্চা এখানে আমাদেরকে তিলক লাগাবে বলে দাঁড়িয়েছিল। আর আমি বললাম চলো তোমাদের ফটোগ্রাফি করে, আর ওরা দেখো লজ্জা পাচ্ছে। তো আমি নিজে ওদের কাছ থেকে আমি তিলক লাগানোর জন্য নিয়ে নিলাম। আর আমি আমার ছেলেকে দেখো তিলকটা লাগিয়ে দিচ্ছি। আর ওদেরকে এটা খুব লজ্জা লাগছে, কারণ ওরা ফটোগ্রাফি করতে চায় না। আমি নিজে লাগালাম। ডিজাইন ছিল ত্রিশূলের। আর আমার প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন চন্দন এবং সিঁদুরের তিলক আমি আমার ছেলেকে লাগিয়ে দিচ্ছি। আর ওরা দেখুন লজ্জাতে দেখুন এতটাই লজ্জা লাগছে যে এরা দেখুন আমার দিকে কিন্তু তাকাচ্ছেই না। আর দেখুন কি সুন্দর ভিউ, সামনে রয়েছে নদী, আর দেখুন নৌকো যাচ্ছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পোলের উপর দিয়ে মেট্রো যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে, একদম জাস্ট অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। কি সুন্দর দৃশ্য। তো আমার ছেলে এদেরকে তিলক লাগানোর জন্য দেখুন পয়সা দিচ্ছে। আর আমি বললাম আমাকে তিলক লাগিয়ে দাও। ও বলল আমার সামনে আসুন তাহলে আমি লাগিয়ে দেবো। তো আমি সামনে গেলাম, দেখুন আমাকে তিলক লাগিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর করে। আর এদের বাড়ি না এখানেতেই রয়েছে সামনে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়, তো বললো আমাদের বাড়ি সামনে। আমি আপনাদেরকে নিয়ে আসলাম পঞ্চমুখী হনুমানজিকে দর্শন করাতে। এইখানেতে দেখুন পঞ্চমুখী হনুমানজি রয়েছে। আর পঞ্চমুখী হনুমানজির উপরেতে দেখুন শিব শঙ্কর ভগবানজিকেও দেখা যাচ্ছে। দেখুন সকল এখানে ফটো খিচার। এখানের দৃশ্য না খুবই সুন্দর লাগছে, তাই দেখুন এখানে সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে। চলুন আমি আপনাদেরকে আগে আরও শেয়ার করছি, আপনারা ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। আগে দেখলে আপনারা আরও মজা পাবেন, কারণ এখানে দৃশ্যটি এতটাই সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাহলে এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানে একটি সুন্দর মন্দির দর্শন করাতে। এখানেতে দেখুন লেখা আছে শ্রী সিদ্ধনাথজি মন্দির। আর এটা হলো মন্দিরের দেখুন চূড়া বানানো রয়েছে। চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে পুরোটাই শেয়ার করছি, প্লিজ আপনারা দেখতে থাকুন। আমি চলে এসেছি মন্দিরের ভিতরে। এখন আপনারা এই মন্দিরটিকে দর্শন করতে থাকুন। দেখুন এখানে রাধা মাধব রয়েছে। প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবানজি রয়েছে। এখানে দেখুন লক্ষ্মী নারায়ণ ভগবানজি রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শিবশঙ্কর ভগবানজিকে। এখানে আপনারা শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন। দেখুন শিবশঙ্কর ভগবানজি এখানে রূপোর বানানো রয়েছে। আর দেখুন অনেক নিচে মাটির তলায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু অনেকটা ডিপ রয়েছে। আমি এর সামনে থেকে দেখি তাই মন্দিরটি 500 বছর পুরানো একটি মন্দির। এক সাধুকে স্বপ্ন দেখায় যে এখানে মন্দির স্থাপন করার জন্য। তো উনি এখানে এসে খোদাই করেন। তারপরে দেখুন খোদাই করার ফলে শিবশঙ্কর ভগবানজির মাথা সামান্যটুকু কেটে গিয়েছে। এখনও দেখুন সেই রকমভাবে মন্দিরটি এইখানেতে বিরাজমান করছেন, আপনারা এখন দেখতে পাচ্ছেন। চলুন এখন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাই। এখানেতে দেখুন খুব সুন্দরভাবে এখানে সিঁড়ি বানানো রয়েছে। আর দেখুন বহু ভিড়ও রয়েছে এখানেতে। আজ হলো মঙ্গলবার, তাই মঙ্গলবারের দিন এই মন্দিরেতে প্রচুরই ভিড় হয়। তো আমি আপনাদেরকে এইখানে মন্দিরের চারিদিকটা আরও ঘুরিয়ে দেখাচ্ছি, প্লিজ আপনারা সকলে আমার ভিডিওতে যুক্ত থাকুন। এবং এইখানে ফাউন্টেনগুলিকে দেখুন কি সুন্দর লাগছে। দেখুন চারিদিকে ফুল দিয়ে বানানো। আর দেখুন সামনে রয়েছে জল, আর জলের মধ্যে দেখুন ফাউন্টেন চলছে। যখন এখানে রাত্রিতে আরও ভালো লাগে, কারণ এখানে রাত্রিতে আরও খুব সুন্দর লাইট জ্বালানো হয়। আর দেখতে পাচ্ছেন সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে, অনেকে বসে রয়েছে, অনেকে দেখুন ফটোগ্রাফি করছে। আর এইখানে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পাথরগুলো বানানো রয়েছে, যাতে কেউ পড়েও যাবে না স্লিপ খেয়ে। এত সুন্দরভাবে এখানে প্রত্যেকটি মার্বেল পাথর দিয়ে বানানো রয়েছে চারিদিকটায়। আর দেখুন বিশাল আকার জায়গায় এরিয়া জুড়ে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এখন প্রচুর দর্শনার্থী উপস্থিত রয়েছে, আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি। আর এইখানেতে দেখুন গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছেতে যেন তোমার লাইট লাগানো রয়েছে। আর রাত্রে
রাত্রিবেলায় লাইট যখন জ্বলে আরও ভালো লাগে। গাছগুলোর মধ্যে অনেক লাইট লাগানো রয়েছে আর এখানে তো সকলে বসে থাকে, খুব সুন্দর দেখুন এখানে বসার ব্যবস্থা রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম হনুমানজিকে দর্শন করাতে। এইখানেতে দেখুন হনুমানজি রাম রাম জপ করছে, ওনার হাতে দেখুন রাম রাম জপ করছে দেখুন। আর উনি বট গাছের নিচে বসে রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কি কোনোদিনও দেখেছেন হনুমানজি বট গাছের নিচে বসে রয়েছেন আর রাম রাম জপ করছে? এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে হনুমানজিকে সাজানো রয়েছে, কি সুন্দর লাগছে। চারিদিকের পরিবেশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এত সুন্দর জায়গা বানানো রয়েছে, আপনি যদি এখানে আসেন আপনাকে এখান থেকে যেতে ইচ্ছে করবে না, আপনি আপনার মনের শান্তি অবশ্যই ফিরে পাবেন। এত সুন্দর জায়গা দেখুন, এখানে সকলে মিলে এসে অনেকক্ষণ বসে থাকে। আর দেখুন নদীর সামনে রয়েছে, এখানে আসলে আপনি যেমন মন্দির দর্শন করতে পারবেন তার সাথে সাথে এখানে প্রাকৃতিক দৃশ্য আনন্দ নিতে পারবেন। দেখুন এখানে সকলে মিলে তাই দেখুন দাঁড়িয়ে রয়েছে আর দেখুন কেউ কেউ বসে রয়েছে, আবার দেখুন কেউ ফটোগ্রাফিও করছে, কি ভালো লাগছে দেখুন। এখন চলুন আমি আপনাদেরকে আগে আরো শেয়ার করছি, প্লিজ আপনারা আমার ভিডিওটি আগে দেখুন। এখানে কি সুন্দর সুন্দর সিঁড়ি বানানো রয়েছে আর অনেক উঁচুতে রয়েছে মন্দিরটি। চলুন আমি আপনাদেরকে এখন মন্দিরের সামনে নিয়ে গিয়ে শেয়ার করছি আর আপনারা ভিডিওটি দেখে থাকুন। ভিউটি দেখুন জাস্ট অসাধারণ লাগছে, কি সুন্দর দেখুন গাছ লাগানো রয়েছে আর গাছেতে জানেন তো এখানে লাইট লাগানো হয়, যেটা আরও খুব ভালো লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে বসে রইলাম, দেখুন এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর দেখুন আমার মাথার উপরে দেখতে পাচ্ছি কত সুন্দর গাছ লাগানো রয়েছে আর এই গাছগুলো জানেন তো যখন লাইট জ্বলে আরও ভালো লাগে। আর কি সুন্দর দেখুন ফুল হচ্ছে আর দেখুন সকলে মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে। এইখানে প্রত্যেক দিনই প্রচুর ভিড় হয়। প্রত্যেকে দেখুন দৃশ্যটি ঠিক এইরকম লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর দৃশ্য। দেখুন সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে, শিবশঙ্কর ভগবানজি বিরাজমান করছেন, ফোয়ারা চলছে আর দেখুন কি সুন্দরভাবে বটিকার মতো বানানো রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে লখনৌতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছে, তাদের মধ্যে লখনৌতে এই জায়গাটি আরও সুন্দর লাগে আমাকে, তাই আমি এই জায়গাটিতে মাঝের মধ্যে আসি। এইখানে আসতে আমাকে খুবই ভালো লাগে, তার সাথে এইখানে ফটোগ্রাফি এবং এখানে না নদীও রয়েছে, নদীতে বসে আপনি বোটও চড়তে পারবেন, তার সাথে সাথে আপনি মন্দিরও দর্শন করতে পারবেন। আমার পিছেতে আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ ভগবানজির মন্দির রয়েছে আর এই জায়গাটিতে আসা মানে মন থেকে একটা শান্তি ফেরত পাওয়া। চলুন এখন আমি আপনাদেরকে নদীর কিনারায় নিয়ে আসলাম। এইখানে দেখুন বোট রয়েছে আর এখন আমি বোটের সামনে বসে রয়েছি আর দেখুন বোটটিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, গোলাপ ফুল থেকে স্টার্ট করে আর কি কি ফুল দিয়ে বানানো রয়েছে। আর এই জানেন তো বোটেতে লাইটও জ্বলে রাত্রিবেলা, এখানে নদীতে কিন্তু এখন বহু জল রয়েছে, নদী কিন্তু জলপূর্ণ। আর দেখুন সামনে দিয়ে কিন্তু মেট্রো যাচ্ছে আর এই বোটেতে চড়তে এখানে অনেক বোট রয়েছে আর এই বোটেতে চড়তে অনেকেই আসে। আপনি যতক্ষণ তক এই বোটেতে চড়তে চাইবেন ততক্ষণই এনারা এখানে বোটটিতে ঘুরাবে। চলুন এখন আমি বোটে চড়বো, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর আমাকে প্রচুরই ভয় লাগছে, কারণ অনেক দিন পর এইরকম বোটে চাপছি। একমাত্র গ্রামেতে আমরা চড়েছিলাম, তারপর থেকে আমরা এখানে থাকা হয়, খুব কমই চড়া হয়। আমাকে সত্যিকারেরই প্রচুর ভয় লাগে। দেখুন এখানে অনেকগুলো দিদিভাই দেখুন বোটেতে চেপেছিলেন, দেখুন নিচে নেমে আসছে, কি সুন্দর লাগছে দেখুন বোটটি একদম সাজানো গোছানো, হেভি লাগছে কিন্তু বোটটি। আমরা সামনে থেকে দেখছি, আমাকে কিন্তু খুবই ভালো লাগছে, কিন্তু আমাকে চড়তে ভয় লাগছে কারণ নদীতে এখন প্রচুরই জল। তারপর আমার ছেলেকে নিয়ে আসছি, তাই আমি এখন বোটে চড়বো না। চড়ে দেখলাম আমাকে কিন্তু ভালো লাগছে না, তাই আমি চড়বো না। দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখুন আরেকটি বোটও দেখুন এই সাইড দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। আর দুটো বোট দেখুন পাস হচ্ছে, কি ভালো লাগছে দেখুন। আর নদীতে তো প্রচুর জল, এই কারণে আরো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দৃশ্য দেখুন, অনেক দিন পর এইরকম দৃশ্য আমি দেখতে পেলাম, তাই আমাকে এখানে এসে খুবই ভালো লাগছে। ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি আমি এইখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।